এই জগতে কত রকম রহস্য আছে। আমাদের সমাজের মধ্যে হয়তো কোনো রহস্য থাকে, আবার অনেক সময় ব্যক্তিগত জীবনে অনেক রহস্য থাকে। এই সমস্ত রহস্যের মধ্যে কয়েকটি আমাদের কাছে চিরকালই অজানা থেকে যায়। আবার এমন কিছু আছে যেগুলো আমাদের কাছে পরবর্তীকালে প্রকাশিত হয়। এই রকম কোনো রহস্য কি আপনার জানা আছে যা সাম্প্রতিককালে আপনার কাছে প্রকাশ পাচ্ছে, যা আগে আপনার জানা ছিল না? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আচ্ছা, প্রথমেই আজকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি আজকে প্রথমবার আমাদের এই অধ্যয়নে উপস্থিত হয়েছেন? আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে কি আপনি আজকে প্রথমবার, অথবা আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আছেন? যদি প্রথমবার আজকে আপনি আছেন আমাদের সঙ্গে, বা এই অনুষ্ঠান সম্পর্কে আপনার বিশেষ ধারণা নেই, তাহলে আপনাকে বলি যে আমরা এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে পবিত্র বাইবেল থেকে অধ্যয়ন করছি। বাইবেলের বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর ঈশ্বরের বাক্য অধ্যয়নের মধ্যে দিয়ে নতুনভাবে ঈশ্বরের সহভাগিতায়, সান্নিধ্যে নতুনভাবে নিজেদেরকে খুঁজে পাচ্ছি। আর যদি আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একই সঙ্গে আপনাকে ধন্যবাদ যদি আপনি আমাদেরকে আপনার মতামত, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, ঈশ্বরের বাক্য কীভাবে আপনার জীবনে কাজ করছে, আমাদেরকে যদি আপনি তা নিয়মিতভাবে জানাচ্ছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি এখনও না জানিয়ে থাকেন, আমার অনুরোধ, আজকে অবশ্যই এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো আমাদেরকে নিশ্চয়ই করে জানাবেন। আসুন আজকে অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি।
আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের ইফিসীয় পুস্তক অধ্যয়ন করছি। ইফিসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের এই পত্রের প্রথম দুটি অধ্যায় নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আমাদের গত পর্বে আমরা লক্ষ্য করেছি সাধু পৌলকে বলেছেন যে যিহুদি ও পরজাতীয়দের মধ্যে যে বিভেদ ছিল সেটা প্রভু যিশু তার ক্রুশীয় মৃত্যুর দ্বারা সমাপ্ত করেছেন। যিহুদি ও যারা যিহুদি নয় সেই পরজাতীয় বিশ্বাসীরা একত্রিতভাবে খ্রিস্টের মণ্ডলী বা ঈশ্বরের মন্দির গেঁথে তুলছে, যার প্রধান প্রস্তর হচ্ছেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। আজকে আমরা এই পত্রের ঐশ্বরীয় মতবাদের শেষ অংশে প্রবেশ করব। ইফিসীয় পত্রের তৃতীয় অধ্যায়টি কয়েকটি ভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রথমত আমরা দেখব যে মণ্ডলী হচ্ছে একটি রহস্য। এর পরের অংশে সেই রহস্যটি কি তার ব্যাখ্যা করা হয়েছে। তারপর সেই রহস্যের সংজ্ঞা কি সেটা সাধু পৌল বলেছেন এবং সবশেষে শক্তি ও জ্ঞানের জন্য তিনি প্রার্থনা করেছেন। আমরা এর আগে জেনেছি যে মণ্ডলী হচ্ছে একটি দেহ এবং একটি মন্দির। এখন আমরা জানতে পারছি যে মণ্ডলী হচ্ছে একটি রহস্য। রহস্য হচ্ছে এমন কিছু যার কথা আমরা আগে জানতে না পারলেও এখন আমাদের কাছে তা প্রকাশিত হচ্ছে। ঈশ্বরীয় রহস্য হচ্ছে যা অতীতে ঈশ্বর আমাদের কাছে প্রকাশ না করলেও বর্তমানে করছেন। পুরাতন নিয়মের কোনো পুস্তকে মণ্ডলীর বিষয় না বলা হলেও নতুন নিয়মে সেটা আমাদের কাছে প্রকাশিত হয়েছে। পরজাতীয়দের কাছে খ্রিস্টের সুসমাচার পৌঁছে দেওয়ার জন্য সাধু পৌল বন্দী হয়েছিলেন। এই পত্রে আগে তিনি পরজাতীয় অর্থাৎ যারা যিহুদি ছিল না সেই বিশ্বাসীদেরকে বলেছেন যে তারা কেমনভাবে ঈশ্বরের থেকে দূরবর্তী ছিলেন, কিন্তু তারা এখন একটি নতুন অধিকার প্রাপ্ত হয়েছেন। আর এই কারণে সাধু পৌল তাদের জন্য প্রার্থনা করবেন। কিন্তু প্রার্থনার আগে তিনি সেই রহস্যের বিষয় বলছেন। সাধু পৌল বলেছেন যে ঈশ্বর তার সেই রহস্যকে প্রথমে তাঁর কাছে প্রকাশ করেছিলেন। তারপরে তিনি বলেছেন যে সেই রহস্য সমস্ত প্রেরিতবর্গই অবগত ছিলেন। আর যেহেতু পুরাতন নিয়মে মণ্ডলীর বিষয়ে কোনো কথা বলা হয়নি, তাই সাধারণ মানুষ এই বিষয় সম্পূর্ণরূপে অজ্ঞাত ছিল। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে তার এই জীবন্ত বাক্য দ্বারা তার যে রহস্য তা আমাদের কাছে প্রকাশ করছেন এবং কিভাবে তিনি সেই বিষয়ের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চলেছেন। প্রিয় বন্ধু, ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বিশেষ করে 2 অধ্যায় আলোচনা শেষ করেছি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমরা আর প্রবাসী নয়, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের ঘরের লোক, এবং আমরা গেঁথে উঠেছি সেই ভিত্তিমূলের উপরে, যে ভিত্তির প্রধান কোনস্থ প্রস্তর হলেন প্রভু যীশু খ্রিস্ট, এবং তাতেই আমাদের প্রত্যেক গাঁথনি সুন্দরভাবে সেই মন্দির বেড়ে চলেছে তার বাক্যে এবং আত্মায়। আজকের আমরা 3 অধ্যায় দেখব মণ্ডলী একটা রহস্য। ইফিসীয় তার 3 অধ্যায় 1 থেকে 5 পদে সাধু পৌল বলছেন যে মণ্ডলী একটা রহস্য এবং এই রহস্য উদ্ঘাটিত হয়েছে। এর আগের অধ্যায় আমরা দেখেছি যে মণ্ডলী দেহ এবং সেই দেহ ঈশ্বরের মন্দির। এখন দেখছি মণ্ডলী একটা রহস্য। আমরা এই অধ্যায়ের আলোচ্য বিষয় 3টি পর্যায়ে আলোচনা করব। প্রথম হল মণ্ডলী রহস্য, দ্বিতীয় হল রহস্যের সংজ্ঞা, তৃতীয় হল ক্ষমতা ও জ্ঞানের জন্য প্রার্থনা। প্রথমে আমরা দেখব যে রহস্য বলতে আমাদের ধারণা কি। রহস্য হচ্ছে কোনো কথা, কোনো কাহিনী, কোনো বস্তু, কোনো ঘটনা যা আমরা শুনেছি বা দেখেছি, অথচ বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়নি, বিষয়টার মূল উৎপত্তি জানতে পারিনি, কিন্তু যে কোনো প্রকারে উদ্ঘাটিত হল বা প্রকাশ হয়ে গেল। কোনো কোনো ক্ষেত্রে বিষয়টা গুপ্তই থেকে যায়, কিন্তু এই ক্ষেত্রে ঈশ্বর চাইলেন যে বিষয়টা আমাদের কাছে যেন প্রকাশ পায়। বাইবেলের পুরাতন নিয়মে মণ্ডলীর উল্লেখ আমরা দেখি না, কিন্তু সুতরাং কোনো রহস্য উদ্ঘাটনের প্রশ্নই ওঠে না। বাইবেলের নতুন নিয়মে মণ্ডলীর উল্লেখ আছে এবং রহস্য প্রকাশের প্রয়োজনও হয়েছে। যেহেতু মণ্ডলী রহস্য বাইবেলের সম্বন্ধীয়, আমরা এটাকে ঐশ্বরিক গোপনীয়তা বলবো। ঐশ্বরিক গোপনীয়তা এমন একটা বিষয় যা এক বিশেষ সময়, বিশেষ মুহূর্তে ঈশ্বর প্রকাশ করেছেন।
বাইবেলের নতুন নিয়মে প্রেরিতদের কার্যবিবরণী পাঠ করার সময় আমরা মণ্ডলীর জন্মদিনটা পেয়েছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যদি না মনে থাকে ভুলে যান বা জানেন না বলে দিই, তা হল পঞ্চসপ্তমীর দিন। জন্মস্থান পেয়েছি কোথায়? না, জেরুজালেমে উপরের কুঠুরিতে। জন্ম লগ্ন জেনেছি যখন প্রেরিত ও বিশ্বাসী বর্গ অপেক্ষারত ও ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। জন্মক্ষণের আশ্চর্য ঘটনার বিষয়ে জেনেছি যে 14টি ভাষায় তারা সেই সময় ঈশ্বরের প্রশংসা করেছিল। তবু কিছুটা রয়ে গেছে। মণ্ডলীর জন্মক্ষণে যাদের দেখলাম তারা তো সবাই ইহুদি, কিন্তু এখন সাধু পৌল যা বলছেন তাতে দেখছি নতুন মানুষ। আমরা সেই রহস্যের বর্ণনা শুনব। 3 অধ্যায়, ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র 3 অধ্যায় প্রথম 2টি পদ পাঠ করি। এই জন্য আমি পৌল, তোমাদের অর্থাৎ পরজাতীয়দের নিমিত্ত খ্রিস্ট যিশুর বন্দী, ঈশ্বরের যে অনুগ্রহ বিধান তোমাদের উদ্দেশ্যে আমাকে দত্ত হইয়াছে, তাহার কথা তোমরা তো শুনিয়াছ। সাধু পৌল বলেছেন, পরজাতীয়দের জন্য খ্রিস্ট যিশুর বন্দী। জাগতিক দিক থেকে দেখতে গেলে সাধু পৌল সম্রাট নিরোর বন্দী, আর মনে হয় রোমীয় ব্যবস্থা অনুযায়ী সাধু পৌলকে সদা সর্বদা শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হতো। আর তিনি বলছেন, আমি খ্রিস্ট যিশুর বন্দী। মণ্ডলীর রহস্য প্রকাশ করতে গিয়ে তিনি একটু অন্য বিষয়ে চলে গেলেন। তিনি কেন বন্দী হলেন সেই বিষয় বলতে শুরু করলেন। তিনি কাদের জন্য বন্দী? তিনি কেন হলেন বন্দী? তিনি পরজাতীয়দের জন্য বন্দী, এই কথা তিনি বললেন। অর্থাৎ পরজাতীয়দের মাঝে ঈশ্বরের সেই শুভ সমাচার নিয়ে যাওয়ার জন্যই তিনি বন্দী হয়েছিলেন, আর কোনো কারণে নয়। তিনি কোনো অন্যায় করেননি, তিনি কোনো মন্দ কাজে লিপ্ত থাকেননি, কিন্তু ঈশ্বরের সেই শুভ সংবাদ মানুষের কাছে তিনি বিলিয়েছিলেন, আর তারা ছিলেন পরজাতীয়, তারা ইহুদি ছিলেন না। পূর্ববর্তী অধ্যায় সাধু পৌলের মুখ দিয়ে আমরা শুনেছি, তিনি বলেছেন যে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ। ইফিসীয় তার 3 অধ্যায় প্রথম 14 পদ পর্যন্ত সাধু পৌল নিজের বন্দিত্বের বিষয়, বন্দিত্বের কারণ ইত্যাদি বর্ণনা করেছেন। তাঁর বর্ণনার মধ্যে দিয়ে তিনি ঐশ্বরিক পরিকল্পনার বিষয় ব্যক্ত করেছেন। সাধু পৌল পবিত্র আত্মার পরিচালনায় অছিন্নতকদের মধ্যে, পরজাতির মধ্যে সুসমাচার নিয়ে গেলেন। পিতর কিন্তু ছিন্নতকদের মাঝে অর্থাৎ ইসরায়েলে মাঝে সুসমাচার দিতে লাগলেন। তাদের উভয়ের বিষয়বস্তু একই, কেবল 2 জনে 2 প্রকার লোকের মধ্যে 2টি ভিন্ন পরিবেশে ভিন্ন অবস্থায় প্রচার করছিলেন। সাধু পৌল রাজবন্দী, পিতর মুক্ত। পিতর তার লোকেদের কাছে বলছেন, আকাশের নিচে মনুষ্যদের মাঝে আর কোনো নাম দত্ত নাই যে নামে আমাদের পরিত্রাণ পেতে হবে। আবার সাধু পৌলের দিকে দেখি যে তিনি কারারক্ষককে বললেন, যে আমরা পাই প্রেরিত তার 16 অধ্যায় 31 পদে, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। পিতর এবং পৌলের একই সুসমাচার, যদিও 2টি ভিন্ন দলের কাছে তিনি প্রচার করছেন। সাধু পৌল যখন জেরুজালেমে ফরিসি ছিলেন, তখন তো তিনি পুরাতন নিয়মের ব্যবস্থায় বাঁধা ছিলেন। তখন তিনি কি জিহুদি কি পরজাতীয় কারোর কাছেই সুসমাচার প্রচার করেননি। এখন দেখছি সাধু পৌল পরজাতীয়দের মাঝে খ্রিস্টের সুসমাচার প্রচার করছেন। পরিত্রাণ বিষয় ঈশ্বর তাঁর পরিকল্পনা পরিবর্তন করেছেন এমন কিন্তু নয়, কারণ পুরাতন নিয়মের যে ব্যবস্থা ছিল তাতে পরিত্রাণের ব্যবস্থা ছিল না। পশুর রক্ত
উৎসর্গ করে পরিত্রাণ নাই। ওই উৎসর্গ প্রভু যিশুর উৎসর্গের দিকে আঙুল দেখায়। পশু বলিদান ছিল সাময়িক। পশু বলিদান শুধুমাত্র পাপকে আচ্ছাদন করে, ঢেকে রাখে। আমাদের বাড়িতে যখন কোনো গণ্যমান্য ব্যক্তিরা আসেন, তখন আমাদের নোংরা বিছানার উপরে আমরা সুন্দর একটা চাদর পেতে দিই, তাই নয় কি? অনেকটা পশু বলিদান সেই রকম, কোনোভাবে চাপা দেওয়া, কিন্তু প্রকৃতরূপে আমাদের পাপকে ক্ষমা দান করতে পারে না। তা ছিল ছায়াস্বরূপ। প্রকৃতরূপে প্রভু যীশু খ্রিস্ট মানুষ হয়ে এই পৃথিবীতে জন্ম নিলেন এবং মানুষের পরিত্রাণের জন্য তিনি তার বহুমূল্য জীবন উৎসর্গ করে তিনি সেই কার্য সমাধা করলেন। তাই জন্য আমরা দেখি যে পুরাতন নিয়মে যে ব্যবস্থা ছিল তাতে পরিত্রাণ বা মুক্তির ব্যবস্থা ছিল না, এবং পশুর রক্ত তা সাধন করতে পারে না। যদিও বা ইব্রীয় পত্রে বলা হয়েছে রক্তসেচন ব্যতি রেখে পাপের মোচন নাই, এবং এই পত্রেতেই আবার বলা হয়েছে যে পশুর রক্ত আমাদের পাপের ক্ষমা দান করতে পারে না। খ্রিস্টই সেই উৎকৃষ্ট বলিদান, যার মধ্যে তিনি একবার চিরকালের জন্য সকল মানুষের জন্য সেই উৎসর্গ তিনি করেছেন। এখন আসুন 3 অধ্যায়, ইফিসীয় তার 3 অধ্যায় 3 এবং 4 পদ পাঠ করি। লেখা আছে এখানে, ফলত প্রত্যাদেশ দ্বারা সেই নিগূঢ়তত্ত্ব আমাকে জ্ঞাত করা হইয়াছে, যেমন আমি পূর্বে সংক্ষেপে লিখিয়াছি। তোমরা তাহা পাঠ করিলে খ্রিস্ট সম্বন্ধীয় নিগূঢ়তত্ত্বে আমার ব্যুৎপত্তি বুঝিতে পারিবে। সমালোচকদের মতে মণ্ডলী রহস্য একমাত্র সাধু পৌলই জানতেন, কিন্তু 5 পদে দেখি সাধু পৌল বলছেন, পবিত্র প্রেরিত ও ভাববাদীগণকেও ওই রহস্য জ্ঞাত করা গিয়েছিল। সাধু পৌলের কাছে ওই রহস্য প্রকাশিত হয়েছিল তখন যখন পৌল খ্রিস্টানদের উপরে অত্যাচার করেছিলেন। প্রভু যীশু দর্শনে সাধু পৌলকে জানিয়েছিলেন যে বিশ্বাসী খ্রিস্টানদের উপরে অত্যাচার করার অর্থ প্রভু যীশুর উপরে অত্যাচার করা। মণ্ডলী খ্রিস্টের দেহ। সাধু পৌল বুঝেছিলেন যে ঈশ্বর নূতন একটা কিছু করছেন। ওই রহস্য স্বর্গীয় গোপনীয়তা পুরাতন নিয়মে প্রকাশিত হয়নি বলেই মানুষের অজানা ছিল। এখন নূতন নিয়মে প্রকাশিত হয়েছে, আর আমরা দেখি প্রায় 11টি রহস্য রয়েছে। আমাদের কাছে সুসমাচার দেওয়া হয়েছে যেন আমরা তা সকলকে জানাই। সুসমাচার ঘরে গচ্ছিত রাখার জন্য নয়, লুকিয়ে রাখার জন্য নয়, জমা করার জন্য নয়। আমরা অনেক সময় মজুতকরণ করার দিকে খুব লক্ষ্য দিই। যারা ব্যবসায়ী, তারা জিনিসের দাম যখন বেড়ে যায় তখন বা সংকট আসে, তখন ব্যবসায়ীরা মজুত করে রেখে দেন যেন আরও দাম বাড়লে সময় মতো তা বেশি পয়সায় বেচে দিতে পারেন। আমরা অনেকে মজুত করে রেখেছি সুসমাচার, আমরা তা লোকেদের কাছে জানাচ্ছি না। ইফিসীয় তার 2 অধ্যায় 14 এবং 15 পদে সাধু পৌল বলেছেন, কেননা তিনিই আমাদের সন্ধি, তিনি উভয়কে এক করিয়াছেন এবং মধ্যবর্তী বিচ্ছেদের ভিত্তি ভাঙিয়া ফেলিয়াছেন। শত্রুতাকে বিধিবদ্ধ আজ্ঞাকলারূপ ব্যবস্থাকে নিজ মাংসে লুপ্ত করিয়াছেন, যেন উভয়কে আপনাতে একই নূতন মনুষ্যরূপে সৃষ্টি করেন, এই রূপে সন্ধি করেন। দেখুন, এইখানে প্রভু যীশু যে আমাদের জন্য সত্য জানিয়েছেন, সাধু পৌল তা বলছেন, এবং রহস্যটা কি তিনি খুলে দিয়েছেন এবং বলছেন তিনি আমাদের সেই যোগ সাধন করেছেন। তিনি আমাদের মধ্যে দূরত্ব ঘুচিয়েছেন এবং যে সমস্ত বিচ্ছেদ ছিল তা দূর করে দিয়েছেন, এবং যে ব্যবস্থার নিয়ম তা তিনি মাংসে পূর্ণ করেছেন, যেন আমাকে এবং আপনাকে তিনি নতুন করে সৃষ্টি করতে পারেন। এবং এই নতুন সৃষ্টি এক নতুন সন্ধি।
আসল রহস্যটাই হচ্ছে খ্রিস্ট যীশু মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন এবং তিনি দেহের বা সেই নতুন দেহের, বিশ্বাসীর নতুন দেহের মস্তক। আর সেই দেহ ইহুদি ও পরজাতীয়দের মিশ্রণ ও জগতের অন্যান্য জাতীয় এর মধ্যে গণিত হয়। যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করে সেই তার মধ্যে যুক্ত হয়। অর্থাৎ এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে কোনো বিচ্ছেদ নেই, এখানে কোনো দলাদলি নেই। এখানে খ্রিস্টই সর্বে সর্বা, কারণ তিনি যে কার্য সাধন করেছেন, তিনি স্বর্গে না থেকে আমাদেরকে ভালোবেসে স্বর্গ ছেড়ে এই ধরার মধ্যে এলেন, মানব রূপ নিলেন। তার মধ্যে অপবিত্রতা ছিল না, পবিত্রতায় তিনি জন্ম নিলেন কুমারীর গর্ভে এবং আমাদের জন্য তা সেই পবিত্র জীবনকে প্রায়শ্চিত্তরূপে উৎসর্গ করলেন। এবং সেখানেই শেষ নয়, তিনি যে প্রায়শ্চিত্ত সাধন করেছেন তার প্রমাণ আমরা দেখি। মৃত্যুর পরে তিনি পুনরুত্থিত হয়েছেন। জগতে তিনিই একমাত্র যিনি মৃত্যুকে জয় করে উঠে প্রমাণিত করেছেন জীবনের পরে মৃত্যু এবং তারপরে যে আর এক জীবন আছে, সেই জীবনের মালিক তিনি, অনন্ত জীবনের মালিক। এই পৃথিবীতে তিনি 40 দিন থাকলেন, তারপরে তিনি স্বর্গে আরোহণ করলেন। যাবার পূর্বে তিনি বললেন, আমি আবার তোমাদের জন্য আসব, তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। আমি যখন যাই তখন আমি যেখানে যাই তোমাদেরকেও সেখানে নিয়ে যাব। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন এই বিষয়টি বাইবেলের পুরাতন নিয়মে প্রকাশিত হয়নি। শুধুমাত্র তিনি এই নতুন নিয়মে অর্থাৎ আমাদের কাছে তা প্রকাশ করেছেন। বাইবেলের নতুন নিয়মে রোমিও তার 16 অধ্যায় 25 পদে সাধু পৌল বলেছেন, যিনি তোমাদেরকে সুস্থির করতে সমর্থ, আমার সুসমাচার অনুসারে সেই নিগূঢ়তত্ত্বের প্রকাশ অনুসারে, যা অনাদিকাল অবধি অকথিত ছিল কিন্তু সম্প্রতি ব্যক্ত হইয়াছে। আবার কলসীয় তার 1 অধ্যায় 26 পদে সাধু পৌল লিখেছেন, তাহা সেই নিগূঢ়তত্ত্ব যাহা যুগ যুগানুক্রমে ও পুরুষ পুরুষানুক্রমে গুপ্ত ছিল, কিন্তু এখন তাহার পবিত্রগণের কাছে প্রকাশিত হইল। রহস্য এই হল যে পূর্বে পুরাতন নিয়মে প্রকাশিত হয়নি এবং এটি ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বর যতদিন ইচ্ছা না করেছেন সমস্ত বিষয়টি ঢাকা ছিল, অপ্রকাশিত ছিল। কিন্তু ঈশ্বর যেমন নিরূপিত সময় তার পুত্রকে এই জগতে প্রেরণ করলেন, ঠিক তেমনিভাবে মণ্ডলীর যে রহস্য তা তিনি প্রকাশ করলেন তার নিরূপিত সময়। ঈশ্বরের মহানামের ধন্যবাদ হোক যে আমি এবং আপনি সেই মণ্ডলীর অঙ্গ প্রত্যঙ্গ। অর্থাৎ যেমন দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাই আমরা যে কেউ প্রভু যীশুতে বিশ্বাস করি খ্রিস্টের সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়, হাত পা কান নাক যাই বলি। কিন্তু আমাদের মাথা হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি সর্বে সর্বা। তাঁর উপরে আমাদের জীবন মন প্রাণ সমর্পণ করি। এর পরের দিন আমরা দেখব যে এই রহস্যের সংজ্ঞা। ইফিসীয় পুস্তকের এই ধারাবাহিক আলোচনায় আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। ঈশ্বরের এই রহস্য প্রকৃতপক্ষে কি? রহস্যটি এই নয় যে পরজাতীয়রা অর্থাৎ যারা জিহুদি নয় তারা পরিত্রাণ পাবে। পুরাতন নিয়মে এই কথা খুব স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। পরজাতীয়দের পরিত্রাণ যদি রহস্য না হয় তাহলে সেটা কি? রহস্য হচ্ছে এটাই যে পরজাতীয় অর্থাৎ যারা জিহুদি নয় ও ইসরায়েল একই সূত্রে বাঁধা পড়েছে। খ্রিস্টে বিশ্বাস দ্বারা তাদের দুই পক্ষকেই একটি নতুন দেহ দান করা হয়েছে, যাকে বলা হয়েছে মণ্ডলী। আর সেই দেহের মস্তক হচ্ছেন প্রভু যীশু। মানবজাতির ইতিহাসে আমরা তাদের 3টি ভাগে ভাগ করতে পারি। আদম থেকে অব্রাহাম পর্যন্ত সমস্ত মানুষই পরজাতীয় ছিল। অব্রাহাম থেকে খ্রিস্ট অবধি মনুষ্যজাতি 2 ভাগে বিভক্ত ছিল, জিহুদি ও যারা জিহুদি নয়। এবং পঞ্চসপ্তমী থেকে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত সেটা কেবলই খ্রিস্টের মণ্ডলী। আমরা আমাদের আগামী পর্বে এই বিষয় আরও বিস্তারিতভাবে দেখব। আর আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন যেন এই যে রহস্য এই বিষয়ে প্রকৃতই আমরা উপলব্ধি করতে সমর্থ হই। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি।
মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে, তোমার মহা অনুগ্রহে পিতা, যে রহস্য তুমি অনেকের কাছে প্রকাশ করনি, আমাদের কাছে তা তুমি প্রকাশ করলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে একটিবার তোমার এই জীবন্ত বাক্যে তুমি উৎসাহিত উজ্জীবিত করলে পিতা। ধন্যবাদ দিই যে আমাদের প্রত্যেককে সেই এক সূত্রে এক দেহে তুমি গেঁথেছ, তোমার মণ্ডলী রূপে তুমি বেড়ে উঠতে সাহায্য করছো। প্রার্থনা করি প্রভু, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকে পিতা যেন এই সত্যে পূর্ণ হয় এবং এই সত্যে আরও বৃদ্ধি পেতে থাকে যে খ্রিস্টের মণ্ডলী দেহরূপ, মণ্ডলীর অংশ তারা পিতা, এবং কিভাবে তুমি তাদেরকে আগলে রেখেছো, ধরে রেখেছো পিতা গো। পরিস্থিতি হয়তো কঠিন, হয়তো বিভিন্ন রকম সমস্যা আছে জীবনে, কিন্তু প্রভু সেই সমস্ত কিছুর মাঝেও তোমার উপস্থিতি, তোমার সহভাগিতা, যে শান্তি, যে আনন্দ নিয়ে আসে আমাদের জীবনে পিতা, সেই শান্তি আনন্দে সম্পূর্ণ স্থির থেকে সেই প্রত্যেককে তোমার গৌরব করতে তুমি সাহায্য করো প্রভু গো। তোমার পবিত্র পরাক্রমে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই, তার রহস্য তিনি আমাদের কাছে প্রকাশ করতে চান। আমার বিশ্বাস আমাদের আগামী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের জীবন্ত বাক্য, তার এই রহস্য আমাদের কাছে আরও পরিষ্কারভাবে প্রকাশিত হবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, ইসরায়েল। আজকের প্রশ্ন, মণ্ডলী বলতে কি বোঝায়? এ, ইসরায়েল, বি, মানুষ, সি, খ্রিস্টবিশ্বাসী, ডি, নাস্তিক। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।